জোর করে যদি ঘড়ির কাঁটা থেমিয়ে দেও, ঘড়ি হয়তো নষ্ট হয়ে যাবে, কিন্তু সময় কারোর জন্য বসে থাকবে না। সময় সময়ের গতিতে চলবে। কিন্তু আনিস, তোমাকে নিয়ে আমি একটা কথা বলতে চাই। তুমি যে প্রবাসীদের ভাইকে কামলা বলে গালি দিয়েছ, সেই প্রবাসীরা তাদের কষ্টের অর্থ দিয়ে এই বাংলাদেশের চাকাকে সচল রেখেছে। আর তুমি সেই প্রবাসী ভাইদেরকে গালি দিছ, এটা তুমি ঠিক করো নাই। অতি তাড়াতাড়ি লাইভে এসে তুমি প্রবাসী ভাইদের কাছে তুমি ক্ষমা চাও। আরে ভাই, যে প্রবাসীরা তাদের বউ বাচ্চা, মা বাবা, আপন জনদেরকে রেখে প্রবাসীর মাটিতে তারা খেয়ে না খেয়ে পরিশ্রম করে, তাদেরকে তুমি গালি দিয়েছ, তুমি এটা ঠিক করনি। তুমি একজন কামলা, কারণ তুমিও কাজ করে খাও, তাই বলে প্রবাসীদেরকে তুমি এতটা অবহেলা করলে কিভাবে? আমার আমার বুঝে আসে না। আরে আনিস ভাই, তোমাকে আমি শেষবারের মতো অনুরোধ করছি, তবে আমার প্রবাসী ভাইদের কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও। নয় তবে তুমি তোমার ইঞ্জিনিয়ারি রক্ষা করতে পারবে না ভাই, তুমি পারবে না। খোদার গজব আর প্রবাসীর পরদুয়া একসাথে লেগে গেলে তুমি পার হতে পারবে না, তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আনিস ভাই, তুমি তুমি অতি তাড়াতাড়ি প্রবাসীদের কাছে ক্ষমা চাও। আনিস ভাই, তুমি যেখানেই লুকিয়ে থাকো না কেন, সেখান থেকে বের হয়ে তুমি প্রবাসীর কাছে, প্রবাসী ভাইদের কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও। আনিস ভাই, তুমি জানো ভালো করে, এই সখীপুরের যে রাস্তা বড়চনা থেকে কচুয়া পর্যন্তই এতদিন যে মানুষ যে দুর্ভোগ পোহাইছে, তুমি কি একটা বার কোনো মানুষের পাশে এসে দাঁড়াইছিলে? কোনো মানুষকে তুমি বলেছিলে যে ভাই এই রাস্তার কাজ হবে, বা সান্ত্বনামূলক কোনো বক্তব্য তুমি দিয়েছিলে? দেওনি। তুমি কেন আজকে রাস্তার কাজ ধরছে, তাও নিম্নমানের কাজ হয়েছে, প্রতিবাদ করেছে, তুমি সেই প্রতিবাদের মধ্যে কেন তুমি প্রবাসীদেরকে তুমি কামলা বলেছ? এটা বলো, তোমাকে তোমার মোটেও ঠিক হয় নাই। আশা করি তুমি প্রবাসীদের নিয়ে আর কোনো কথা বলবে না। কিন্তু আমার সর্বশেষ কথা হলো, ওই কমেন্টটা যদি তুমি সত্যি করে থাকো, যদি কোনো হ্যাকার যদি হ্যাক না করে তোমার ওই আইডিতে যদি কেউ কমেন্ট না করে থাকে, তাহলে তুমি তুমি কিন্তু ভালো কাজ করো নাই। প্রবাসীদেরকে কামলা বলে, তুমি প্রবাসীদেরকে কামলা বলার কে? তুমি কেন বললে? হ্যাঁ, প্রবাসীরা এই আমাদের এই দেশের ভাই, এই ভাইদেরকে তুমি কামলা কেন বললে? কেন গালি দিলে? তুমি ইঞ্জিনিয়ার হয়েছো বিদায় তুমি একটা কিছু হয়ে গেছো। আনিস, তোমাকে আবারও বলছি, তুমি সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। শুনলাম কালকে সখীপুরে তোমাকে নিয়ে মানববন্ধন হবে, এর আগে তুমি ক্ষমা চাও, প্রবাসী ভাইদের কাছে ক্ষমা চাও, না হলে তোমাকে কেউ রক্ষা করতে পারবো না। আমি কথা দিলাম, তোমার জন্য আমি সুপারিশ করব মানুষের কাছে, যে সে ভুল করেছে। যদি কেউ ভুল করে, ভুলের স্বীকার করে, তাকে ক্ষমা করা যায়। তোমাকে তোমাকে হয়তো ক্ষমা করে দিবে। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা অনেকেই জানি যে দুঃখের পরে সুখ আসে। দীর্ঘ 6 মাস 7 মাস পরে আমাদের এই বড়চনা থেকে কচুয়া পর্যন্ত যে রাস্তা ভাঙ্গা হয়েছিল, সেই রাস্তার মেরামত হয়েছে। এখন ওই রাস্তাটা নিয়ে এই রাস্তার যে প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার আছে আমাদের টাঙ্গাইলের, সেই ইঞ্জিনিয়ার সাহেব উনি প্রবাসীদের নিয়ে যে একটা কমেন্ট করেছে, এই কমেন্টটা করা মোটেও ঠিক হয় নাই। তো যাই হোক, এই যে দেখেন যে রাস্তা করছে, সেই রাস্তার দেখেন এই যে আসলেই কিন্তু প্রকৃতপক্ষে নিম্নমানের হতে পারে। এই যে দেখেন, এই যে আমার হাত দিয়েই, এই যে দেখেন, এই যে প্রিয় দর্শক, এই যে আমার হাত দিয়ে এটা তুলতে পারি, তাহলে একটা ভালো যানবাহন গেলে, শক্ত যানবাহন গেলে এটা কি হবে আপনারাই বলেন। এই যে দেখেন প্রিয় দর্শক শ্রোতা, এই যে মোটামুটি আমার হাত দিয়েই তোলা যায়। এই যে দেখেন, এটা নিম্নমানের ঢালাই হয়েছে। এই ঢালাই নিয়ে কথা বলাতে ওনার খোঁচা লেগেছে, কিন্তু এই রাস্তা অনেকদিন পরে আসছিল, কেউ কিন্তু এই রাস্তার সংস্কার করে নাই, বা এটা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, ওই ইঞ্জিনিয়ারও ছিল না। তো দর্শক, এখন যাই হোক, যেটুকু হয়েছে মানুষ চলাচল করতে পারতেছে, তার জন্য এরকুর জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম।